ওয়ালাইকুম রুকসানাবিডি ব্লগস আপনাদের স্বাগত। আজকে দুপুরে রান্না বান্না হয়ে গেছে, তারপরও ছেলে রান্না করতেছে, আম্মু সবজি খাইতে ভালো লাগে না, একটু চিকেন ভেজে দাও। তো চিকেন ভাজার জন্য এই যে আমি এখানে অল্প একটু মুরগি নিয়ে নিছি। এখন এটাতে আমি আদা রসুন বাটা দিব, এই 2 টেবিল চামচ, 2 টেবিল দিয়ে আর অল্প একটু দিলাম। আর এখানে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। ছেলে বলতেছিল যে মা চিকেনটা যাতে একটু ঝাল ঝাল স্পাইসি হয়, এর জন্য একটু ঝাল করার চেষ্টা করতেছি। আর যেহেতু দেরি হয়ে গেছে, মাখিয়ে রাখার মতো সময় নেই, ম্যারিনেট করে রাখার মতো সময় নেই, এর জন্য দ্রুত ভেজে ফেলবো। এর জন্য তাড়াতাড়ি 2 টুকরা লেবুর রস দিতেছি, যাতে মুরগির কাঁচা গন্ধটা না আসে। আবার প্রচুর ঠান্ডা লাগছে, বুঝতেই পারছেন, কথা বলতে সমস্যা হইতেছে, নাক বন্ধ হয়ে আছে। তো লেবুর রসটা দিয়ে দিলাম যাতে মুরগির কাঁচা গন্ধটা না আসে, এর জন্য। আর এই যে অল্প একটু সরিষার তেল দিব, যাতে চিকেনটা একটু ঝালঝালো হয়, যেহেতু ছেলে বলছে একটু ঝাল ঝাল খাবে, তাই এখন ভালো করে মাখাবো। যেহেতু হাতে সময় নেই, 5 মিনিটের মতো রেখে ভেজে ফেলবো। এখন ভালোভাবে মাখিয়ে দিতেছি, ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে এখন ভাজতে যাব, আর রাখবো আগে 5 মিনিট রাখবো, রাখার পরে মশলাগুলো ঢুকুক, তারপরে আর কি ভাজবো। আর এমনিতে যদি হাতে সময় থাকতো তাহলে 1 থেকে 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা রেখে দিতাম, হাতে সময় নেই, এর জন্য রাখতে পারলাম না। 5 মিনিট রাখবো, রাখার পরে ভাজবো। হয়ে গেছে, তো আমি চিকেনগুলো ভাজতে আসলাম। এই যে তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। আমি একদম অল্প আঁচে চিকেনগুলো ভাজবো, মিডিয়াম আঁচে আর কি ভাজবো, কারণ সিদ্ধ হতে হবে, এর জন্য। এই যে চিকেনগুলো দিয়ে দিছি, এখন চিকেনগুলো ভাজা হোক, চুলা কমিয়ে দিব, আমি একদম মিডিয়াম আঁচে ভাজবো। হ্যাঁ, চিকেনগুলো ভাজা হলে দেখাইতেছি। এই যে আপুরা, চিকেন আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, নামিয়ে বাচ্চাদের খেতে দেব। এই যে হয়ে গেছে, বুঝতে পারছেন, এই দেখেন মাংস খুলে গেছে, এই যে লেগ পিস থেকে মাংস ছুটে গেছে, হয়ে গেছে ভাজা, আর একটু হলেই নামিয়ে ফেলবো। তো আপুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই পেজটিতে একটু ফলো দিবেন।